আমার প্রিয় আল্লাহর আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারো ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে দোয়া পড়ি, আর সে এবং আমরা ইন্না লিল্লাহ, আমরা সকলেই তো আল্লাহর মালিকানা সম্পদ। ইন্না লিল্লাহ, আমরা সকলেই আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আচ্ছা সে রওনা করে মালিকের কাছে চলে গেছে, ঠিক আছে সে গেছে, আমরাও আসতেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই মালিকের, আচ্ছা তিনি মালিকের কাছে ফিরে গেছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও ফিরে যাব মালিক যখন ডাক দিবেন। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, কারো 2 তাকের আলমারি, বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তিনি বিভিন্ন জিনিস নিয়ে আসেন, নিচের তাকে রাখেন, এখান থেকে কোনো কোনো বস্তু মাঝে মাঝেই উপরের তাকে রাখেন, কারোর কোনো প্রশ্ন করার অধিকার নাই, আলমারি আমার, সামান আমার, আমি আগের পরের যেটাকে ইচ্ছা উপরে উঠে রাখবো, আজকে আনছেন আজকে উঠে রাখছেন, আরেকটা 6 মাস যাবত নিচে পড়ে আছে, সেটা আমার ইচ্ছা। হযরত থানবী বলেন, আল্লাহরও একটা আলমারি আছে, সে আলমারির 2 তাক, নিচের তাকের নাম দুনিয়া, উপরের তাকের নাম আখিরাত। আমাদেরকে তিনি এক তাকে রেখে দিচ্ছেন, দুনিয়ার তাকে, যাকে যখন ইচ্ছা তার জিনিস তার আলমারির আরেক তাকে নিয়ে রাখবেন, উপরের তাকে তুলে রাখবেন, কারো কোনো প্রশ্ন করার কিছু নেই, আলমারি তার, সামান তার, তাক তার, সিদ্ধান্ত তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদেরকে জিন্দিগির হাকিকত বুঝার তৌফিক দান করেন। তাহলে যে ভাই ডিউটি যদি না করি তো অন্য কিছু করলাম, এটা কেমন করলাম? খাইছি তো কাজ করার জন্য, পড়ছি কাজ করার জন্য, একজনে পোশাক পরছে ডিউটি করার জন্য কিন্তু ডিউটি করে না, আরেকজনে অফিসে গেছে কাজ করার জন্য, অফিসে গিয়ে কাজ করে না, আরেকজনে বিদেশ গেছে রোজগার করার জন্য, সেখানে রোজগার করে না, আরেকজনে পরীক্ষার হলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেয় না। এই মানুষকে পৃথিবীর সকলেই বলবে এই লোকটা একদম বোকা। ভাই যা পারো কম বেশ কিছু দাও, কিছু তো পরীক্ষা দাও, পাস তো করো, যা হোক না হোক। ঠিক এমনিভাবে এই পৃথিবীতে আমরাও কোনো কাজে আসছি, সেই কাজ আল্লাহ পাকের বন্দিগি, আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সকলের জন্য আসান করেন। আল্লাহ পাক নিজ কর্মে সরওয়ারে দু আলম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদের জিন্দিগি আল্লাহ পাকের বন্দিগি ওয়ালা বানানোর তৌফিক দান করেন।